ইসরায়েলের সাথে ভালোই সম্পর্ক বজায় রেখে চলেছে ভারত। সবাই যখন ইসরায়েলি গণহত্যার বিষয়ে মুখ খুলেছে, তখন সমরাস্ত্র পাঠাচ্ছে মোদির দেশ। কিন্তু ভারত কেন পশ্চিমা আর ইসরায়েলিদের অপরাধের অংশ হতে চায়? ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওত আহরনোথ জানিয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত ইসরায়েলকে প্রচুর পরিমাণে সামরিক সহায়তা দিয়েছে। গবেষণাপত্রে বলা হয়েছে, গাজার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত গোলা বারুদের উল্লেখযোগ্য অংশ ভারত সরবরাহ করেছে। পার্স টুডে জানিয়েছে, ইসরায়েল ভারতীয় সেনাবাহিনীকে সামরিক সহায়তার জন্য হায়দ্রাবাদে একটি ড্রোন উৎপাদন কারখানাও তৈরি করেছে। ভারতীয় সূত্রগুলি নিশ্চিত করেছে, এই কারখানাটি ইসরায়েলি সেনাবাহিনীর জন্য 20টি ড্রোন তৈরি করেছে এবং তা ইসরায়েলে পাঠিয়েছে। হিজবুল্লাহর হামলায় ইসরায়েল তার কয়েকটি শক্তিশালী ড্রোন হারিয়েছে। সেই ঘাটতি পূরণেই ভারতের এই পদক্ষেপ। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত তার বৈচিত্র্য এবং সহনশীলতার জন্য পরিচিত একটি দেশ, যেটি গত শতাব্দীতে একটি অঔপনিবেশিক সমাজ এবং দেশ হিসাবে দুর্দান্ত বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিল। কিন্তু গত এক দশকে বিশ্বের চোখে তার খ্যাতি এবং ভাবমূর্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, বিশেষ করে গত 2 বছরে। এর চেয়েও আশ্চর্যের বিষয় হলো, ভারতের ভাবমূর্তি শুধু পশ্চিমা দেশগুলোর চোখেই নয়, বরং অপশ্চিমা দেশগুলোর মধ্যেও ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্স টুডে বলছে, ভারতের কুখ্যাতির কারণগুলোর মধ্যে একটি হলো ঔপনিবেশিকতার শিকার দেশগুলোর বিরুদ্ধে ঔপনিবেশিক শক্তিকে সমর্থন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি বিজেপির নেওয়া ভুল সিদ্ধান্ত। প্রতিবেদনে বিজেপির একটি দল ইসলামোফোবিয়া প্রচারে ইসরায়েলকে সমর্থন করতে এবং পশ্চিমা শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের স্বার্থে ভূমিকা পালন করেছে। ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা শুরু হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় একটি অদ্ভুত ঘটনাও ঘটেছে। ইসরায়েলি গণহত্যাকে সমর্থন দিচ্ছে ভারতের সংগঠিত একটি গোষ্ঠী। কিছু বিশ্লেষণাত্মক সূত্র অনুসারে ইসরায়েল এবং নেতানিয়াহু মুসলমানদের বিরুদ্ধে ভারতের মানবিক এবং ভার্চুয়াল ক্ষমতা ব্যবহার করার জন্য প্রচুর বিনিয়োগ করেছে। ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর গত অক্টোবরে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নওর গিলন বলেছিলেন, বহু ভারতীয় তাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেছেন এবং এর জন্য তিনি আপ্লুত। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এও উল্লেখ করেন, হামাসের সঙ্গে তার দেশের চলমান যুদ্ধে যোগ দেওয়ার জন্য বহু ভারতীয় ইচ্ছা প্রকাশ করেছেন। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ অশ্বিনী কুমার মহাপাত্র বিবিসিকে জানিয়েছেন, হামাস নিজেদের লড়াইকে ইসলামের লড়াই হিসেবে তুলে ধরেছে, তাই হিন্দুত্ববাদীরা ইসলাম বিরোধী জায়গা থেকে ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে।